আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য মহান শিক্ষক হিসেবে, মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে মুহাম্মদের আদর্শটাকে গ্রহণ করার জন্য বলেছেন এবং সেখানে বলেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদের জীবনের মধ্যে রয়েছে, এর বাহিরেও কোনো আদর্শ নেই। সেই নবীর আগমনের মাস আমাদের কাছে সমাগত রবিউল আউয়াল মাস আসলে আমরা দেখি যে নবীর আগমনের মাস হিসেবে আমাদের দেশে বিভিন্নভাবে এটাকে উদযাপিত করা হয়, অনেকে অনেকভাবে করেন। তবে নবীর আগমনের মাসে শুধু নবীর জন্য আমরা কিছু সালাম কালাম, দোয়া দরুদ, মিলাদ পড়লাম, আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, সকল স্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার নামই হচ্ছে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা মুহাম্মদের মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার নবীর উপরে দরুদ পাঠ করি। বিশ্ববাসীর, বিশ্বের যে বিশ্বাসীগণ আছে, ঈমানদারেরা আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, তোমরাও যদি সফল হতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। দেখেন যে আল্লাহ তাআলা নবীকে নিজে বানালেন, সে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন এবং আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এই পৃথিবীর সকল কিছুর থেকে উপরে। তো এজন্য মুসলিম হিসাবে, ঈমানদার হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নবীর সিরাতের উপরে আমাদের ব্যাপক হারে স্টাডি করা, আমাদের প্রজন্মকে এটার জন্য উদ্বুদ্ধ করা। আজকে দেখা যাচ্ছে যে নবীর জীবন থেকে পড়াশোনা না করার কারণে, নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে আমরা আদর্শ খুঁজতেছি পৃথিবীর মানুষের কাছে। মানুষকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি, গ্রহণ করার কারণে আমাদের প্রত্যেক স্তরে তরে, প্রত্যেক স্টেপে আমরা অবহেলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এজন্য আমরা আমাদের প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ যারা, তাদেরকে ইসলামমুখী করার জন্য, নবী জীবনের প্রতি তাদেরকে আকৃষ্ট করার জন্য, নবী জীবন সম্পর্কে ভালো ধারণা নেওয়ার জন্য এই প্রথমবারের মতো আমরা আমাদের পুরো ৫ নং সবজুবলি ইউনিয়ন ব্যাপী আমরা আয়োজন করতে যাচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতা। আমরা আশা করব আমাদের সন্তানেরা, আমাদের প্রজন্ম এই কুইজ থেকে ব্যাপকভাবে জানতে পারবেন, শিখতে পারবেন এবং আমাদের জন্য বিশাল একটা কিছু তারা বয়ে আনবেন। নতুন প্রজন্ম আমরা জাতিকে উপহার দিতে চাই একটি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র আমরা এই জাতিকে উপহার দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন।